নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মহিষাদলে 3.5 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম 3 পুলিশ কর্মী। ধৃত অভিযুক্ত, ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার। অভিযুক্তের দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ক্ষিপ্ত জনতার। স্থানীয় প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার ইটামকরা 2 অঞ্চলে 3.5 বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় শেখ মফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিষাদল থানার পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় 2 পুলিশ কর্মী ও এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন। গুরুতর জখম এক পুলিশ আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, অভিযুক্তের দোকানে তাদের দোকানের পাশেই দীর্ঘদিন ধরে পরিবারের অজান্তে বিভিন্ন সময়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যেত সে। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত তা গুরুত্ব দেয়নি বলেই দাবি পরিবারের। অভিযোগ, মঙ্গলবার রাত্রি 8:30 নাগাদ দোকান বন্ধ করার সময় হঠাৎই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা জানতে পারেন শেখ মফিজুল সাইকেলে করে শিশুটিকে নিয়ে গিয়েছে। প্রায় আধ ঘন্টা পর অভিযুক্ত শিশুটিকে ফিরিয়ে আনে বলে অভিযোগ। পরিবারের দাবি, বাড়ি ফেরার পর বাথরুমে যাওয়ার সময় শিশুটি গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পক্সো আইনের ধারায় মামলা রুজু করে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শেখ মফিজুল সহ কয়েকজন পুলিশ কর্মীদের কাজে বাধা দেয় এবং তাদের ওপর চড়াও হয়। ধস্তাধস্তি ও হামলায় 2 পুলিশ কর্মী ও এক সিভিক ভলেন্টিয়ার আহত হন। গুরুতর আহত এক পুলিশ আধিকারিককে তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শেখ মফিজুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বর্তমানে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ এবং পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনা 2 দিক দিয়েই তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। দোষীর কঠোর শাস্তির দাবিতে রাতে হলদিয়া মেছেদা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠন। আজ সকাল থেকে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় উত্তেজিত জনতা। অভিযুক্ত দোকানে আগুন দেয় তারা। আমাকে 2-4 ঘা আরো দিতে হবে, আমাকে ধরে দে। ভাড়াটে কাছে লোক, হ্যাঁ ভাড়াটে কাছে লোক, ভাড়াটে ওই সেই মেন ভিকটিম বিষয়টা আগে কি হয়েছে জানেন? এই বড় সাহেব এসছে, কোথায় আছে আমাদের ছেলেটা? কোথায় আমাদের ছেলেকে বের করেছি স্যার। থানার ডাকছে কি বাসে কি চাচ্ছে ওরা? আচ্ছা আচ্ছা, কে জানি ফোন বাবু খেয়েছো? বাচ্চাকে দিয়ে দাও, খেলা করুন, খেলাধুলো করুন স্যার। বলতে আছে স্যার বাবা। আচ্ছা, আপনার দোকান আছে? আমার দোকান ভাড়াই নিয়েছি ওই চত্বরে। ওর বিপরীতে ওর একটা দোকান চলতেছে। হ্যাঁ, আমার সকালে করে ঘুরে যাচ্ছে, বিপরীতে হয়তো চাউমিন পকোড়া করে কি আছে ওখানে? দিদি এমনি অন্য চিন্তা টেনশন কিছু নেই, আমরা এটা বলতে পারি যে কেউ চড়াও হবে বা অন্য কিছু সমস্যা হতে পারে, সেরকম হবে না। আমরা ওটাকে দেখে নিচ্ছি, ফোর্স দেওয়া থাকবে, পিকেট থাকবে, অন্য চিন্তা টেনশন নেই। এরকম আছে কি? করেছে আইনমা বলে একজন ইউনিয়ন করেছেন, ওদের কিছু ছেলে না প্রচুর আমাদের উপরে দাদা সঠিক যেটা যারা সঠিক মানে ক্রাইম করছে তারা সঠিক জায়গাটা নাম দেবে, মানে যারা নেই তাদের নাম বেড়ে যায়। যে অপরাধ করছে সে ছাড়া অন্য কেউ ধরা, কারণ আমার বাড়িতে ছেলেও ছিল।
আমি তো চাইলে আমার ছেলে না কোথাও দরকার কি, যে অপরাধী তাকে পেয়ে গেছি ফিল্ডে, তার যা ব্যবস্থা করেন আপনারা করুন, আমি আদার্স কাউকে শুধু হ্যারাস দিতে হবে কেন? কারোর গায়ে কোনো রকম ওদের বাড়িতে হাতই তোলা হয়নি, ওই লোকটাকে পেয়েছি। স্যার এই আগে সিভিল পুলিশেরও কাজ করতে হয়, এই একটা পার্টি থেকে ইয়ে করে বরখাস্ত এই করে দিয়েছে, জায়গাটা আমার জবাদন করেছে, পার্টি থেকে পার্টি ঝামেলা থেকে করে ঝামেলা আমাকে করে বাড়ি থেকে বসিয়ে দিয়েছে। একে বসিয়ে দিয়েছে, না হলে সিভিল পুলিশের স্যার কাজ করতে হচ্ছে। স্যার এইটা যদি একটু পরে আমি দেখেন। কেস করেছি, কপি থানায় জমা দিয়েছি, বলছিল কাজ করে দিবে, নারীগোপাল স্যার তো কপি জমা দিলে তুমি কাজ কেস করতে কেস হয়ে গেছিল। আমি কেস করেছিলাম, এসপি ছিল, কিন্তু আমার কাজ থেকে বাদ দিল, তো সেই জন্য কেস করেছিলাম, তারপরে আমার থানায় গেল। কেমন কেস হয়েছে? আচ্ছা এই কেস থেকে আলাদা এই ম্যাটারটা হ্যাঁ, আমরা পরে আনছি, ঠিক আছে? একবার এসে শুনে নেবো ডিটেলস। স্যার জেনে নেবেন, ঠিক আছে? বাড়িতে কে কে থাকে না? বয়স্ক বাবা থাকে, এই বড় মেয়ে আছে না? ও নিয়ে যায়, কিন্তু ওকে একটু চালাক বলে ও যে যেতে না, চায় ওকে পছন্দ করে না, ওকে শেখানো আছে, তো ওই জন্য ওকে পছন্দ করে না, ওকে ঠেলে দেয়। আমি কিরা দিলাম কোন কোন ক্লাস পড়িছে? এই শিশু মানে উঠেছে সব। ও আচ্ছা আচ্ছা। কি নাম আর তোমার? বাড়ি- আর মায়ের মুন্না মাইতি। আচ্ছা বাহ, আচ্ছা। খুব ভালো। পড়াশোনা করবি মন দিয়ে। আর মায়েরা আছেন নাকি? না আমার বাড়ির পাশে কাকিমা বৌদি এসছে। নিশ্চিন্ত থাকবেন, কোনো অন্য সমস্যা হবে না, এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। আমি এসপি হিসেবে নিজে বলে গেলাম, যার সবার নাম্বার সবার কাছে দেওয়া আছে, ওর নাম্বার সবার নাম্বারই আছে, কোনো গিয়ে যাচ্ছে না, এরকম কোনো ডিলে হবে না। কালকে তো দেখলেন সঙ্গে সঙ্গে কেস হয়েছে, সঙ্গে দাদার ব্যবস্থা হবে তো? এটা তার নিজের জেলা, দাদা নিজে এখানে খুঁজেছে, টোটালটাই মানে যা খোঁজ নেওয়ার যা কিছু করার বলছে। ঠিক আছে, আমি ওকে আমাকে ফাঁসি দেওয়া উচিত। হবে, হ্যাঁ হবে 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 হবে, আমরা সবাই চাই ফাঁসি, সবাই সবাই। আসতে কোনো অসুবিধা নেই, দাদারা সবাই আসছে, আমরাও যাচ্ছি তো, আমরা যাচ্ছি। নির্যাতন করেছে, সঙ্গে সঙ্গে আমাদের বিজয় রানা সহ আরও যারা ছিল তাদের নেতৃত্বে তমলুক এরিয়া থেকে যারা এসেছিল, বিভিন্ন আমাদের রয়েছে জাগরণ মঞ্চ থেকে শুরু করে বজরং দল থেকে শুরু করে शिवाजी महाराज की जय, शिवाजी महाराज भवानी की जय, शिवाजी महाराज की जय, सीताराम की राम राम राम।
মৌলবাদীর কালো হাত মৌলবাদীর কালো হাত মৌলবাদী মৌলবাদী জিহাদির বাচ্চা भारत माता की जय भवानी पुरुषोत्तम श्री रामचंद्र की বলতে ওই ওই কাকুটা আমার মেয়েটাকে ভালোবাসে ছোটো করে দেয়। আমরা বলে এখানে বস কোথায় যাস নি, গাড়ি রাস্তা আছে, আমাদের কাছে দোকানে কাজ করতেছে। আমার স্ত্রী করে তুমি যাও না, বাচ্চারা দোকান ছিল কিছু গাড়ির কাছে যে বসে বাচ্চারা তাহলে তোমার সঙ্গে থাকবে। এরকম চলছে মাস 3-4 আমার 4 মাসের দোকান, তো প্রায় 2-3 মাস এরকম চলছে। মাঝে দুদিন আমি হঠাৎ করে না বলি আমার মেয়েকে তোমার বাড়িতে নিয়ে গেছে। প্রথমবার যখন আমি তাকে খুঁজতেছি তুমি মেয়েটা কোথায় নিয়ে গেলো বাড়িতে, আমি বললে যাই না খুঁজতেছি আমাদের দোকান বন্ধ করে দিচ্ছি, ঘর যাবো তুমি আসেন বলে নিয়ে যাবো তো বাচ্চাটা বলে নিয়ে এসেছি। বলে তুমি নিয়ে যাবো, আবার একদিন নিয়ে গেছে। তুমি আবার নিয়ে গেছো, আমাকে চা খেয়েছিল। আমি তুমি নিয়ে যাও না, আমাদের অত দূর পাঠালে আমাদের বাড়ি কোথাও, তুমি নিয়ে যাচ্ছ কোথা, আর নিয়ে যাবেন তো। তারপরে আবার একদিন বাড়িতে গেছে, আমার মেয়ে সেদিন দোকান আসেনি বলা, বলে তোমার মেয়ে আসেনি, বলি না। তখন ও কি আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দুজনকে চকলেট দিয়ে চলে আসছে, মদ খেয়েছিল সেদিন, ভালো কথা। এবারে 8:30টার সময় আমার দোকান তাড়াতাড়ি ব্যবসা হয়ে গেছিল, আমি গুছাচ্ছি, উনিও দোকান বন্ধ করে আমার মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে হাটের দিকে নিয়ে গেল, আমাদের কাকুরটা হাটের দিকে। এবার আমি একজনকে বলছি, আরে ভাই আমার মেয়েটা কোন জল দেখছিল না, সাইকেল কাকু তো হাটের দিকে নিয়েছে। ঠিক আছে তাহলে দাঁড়াই, আমি বলছি তুমি দোকানটা গুছাও না, আর আমি একটু দাঁড়াইছি না বলে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি আসেনি। তারপরে আমি আবার দোকান চলে এসেছি, এবার তুমি একটু ভালোর দিকে দাঁড়াতো, কাকু যদি মেয়েটাকে নিয়ে যাবে মেয়েটাকে নিয়ে নেবে। এই বলতে চলে এসেছি, তার মধ্যে ও ঢাল থেকে উঠে ওর বাড়িতে নিয়ে চলে গেছে। ঠিক আছে, 9টা বেজে গেছে, একটা নিয়ে গেছে, 9টা বেজে গেছে, নিয়ে আসছে। নিয়ে আসতে আমরা দোকানটা গুছিয়ে দিয়েছি, বাড়ি চলে এসেছি। ছোট মেয়েটা কাঁদছে, বলে আমার ব্যথা করছে, আমার মেয়েকে ব্যথা করছে। আমি তো বলছি সবাইকে জল দাও তো, মনে হচ্ছে গরমে জল কম খেয়েছে, জল হতো। প্যান্ট খোলার সঙ্গে সঙ্গে দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। আমি বলছি বুড়া বদমাশি করছে, কুকুরটা বদমাশি করছে, তুই চল আগে মেডিকেল করি, তারপরে যে ব্যবস্থা হবে বলে মেডিকেল করতে নিয়ে এসেছি। মেডিকেলে বলছি ডাক্তার দিদি বলছে যে এর ইনজিওর আছে, যে কোনো ইনজিওর আছে, গাইনোকোলজিস্ট ডাক্তার দেখালে ওরা আপনাকে মেডিকেল রিপোর্ট দেবে। তো ওখান থেকে বাসুলি হাসপাতাল থেকে একটা রিপোর্ট নিয়েছি, এবার ওই টমেটো বা কোথায় নিয়ে যাবে বলছে, ওইখান থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে। বলছি আপনার কি দোকান আছে, ওনার কি দোকান? আমার ওখানে ঘুগনি দোকান আছে, সকালে ঘুগনি করি, বিকালে চাউমিন করা করি। আর আমার দোকানের সামনেই একদম ওনার সাইকেল দোকান আছে, সাইকেল সারানোর দোকান। এখন আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি ওর একটা শাস্তি হোক, ও বেঁচে থাকুক, শাস্তি মাঝে 5টা লোক ওর মতো যারা অন্যায় করে তারা যেন ভয়ে যেন দ্বিতীয়বার এরকম কাজ করানোর সাহস হয়। আপনি আগে কি বিষয়ে কাজ করতেন? আমি আগে সিভিল পুলিশে কাজ করতাম। আমাদের জায়গা জমি সংকটের ব্যাপার নিয়ে কিছু ছেলেদের সঙ্গে গণ্ডগোল হয়েছিল, তো ওখানে পার্টির নেতা আমার কাজটা খেয়ে নিয়েছে। আমি বিজেপি কর্মীর সঙ্গে যুক্ত ছিলাম, তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল, যার কারণে উনি আমাদের স্থানীয় যে নেতা আছে তরুণ কান্তি মণ্ডল এবং এসকে আহমেদুল আমার এই বিজেপি পার্টির ছেলেদের সঙ্গে ঘোরা পছন্দ করেনি, যার জন্য ভাই গণ্ডগোল আছে। উনি সেই গণ্ডগোলটাকে কাজে লাগিয়ে থানার ওসি প্রণয় চাঁদকে দিয়ে আমার কাজটা খেয়ে নিয়েছে। আজ 3.5 বছর হতে গেল। আমি কাজটা ফিরে পাঠানোর চেষ্টা করেছি, আজ কিন্তু কাজ পাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। দিদি ঘটনাটা কি ঘটেছিল, কখন কিভাবে জানতে পারলেন আপনি? আমাদের 8:30টার সময় কাকু নিয়ে গেছে ওদের বাড়িতে, এবারে আমি বারণ করছিলাম, নিয়ে চলে গেছে। এবারে 9টাতে দিয়ে গেছে আমাদের দোকানে, দোকান গুছিয়ে আমরা বাড়ি আসছি 9:30 বেজে গেছে। এবার হিসি করে দিয়েছে প্যান্টে, আর যা বলছে প্যান্ট খুলে দো, প্যান্ট খুলে দিয়েছি, বলছে আমার ব্যথা করছে। আমি বলি তাহলে জল দিয়ে ধুয়ে দিই। তো তারপরেই দেখি যে ওখানে হাত দিয়েছে, বাচ্চা তো বলছে ব্যথা, বাচ্চা নিজেই হাত দিয়েছে। থানাতে অভিযোগ করলেন? হ্যাঁ করেছি। কি চাইছেন এখন আপনার? ওনার উপযুক্ত শাস্তি চাই। চলো, ঠিক আছে।
মহিষাদলের ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে। আজকে আমরা আসামিকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ কাস্টডি প্রেয়ারও যাচ্ছে। আসামি কোথায় কিভাবে অঘটনটি ঘটিয়েছিল সেটা তদন্তের জন্য আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম আমরা স্পটে নিয়ে যাব এবং সবচেয়ে শক্ত যে পুলিশ কারবাই আছে, সবচেয়ে বিএনএস এর আন্ডারে যা যা সেকশনস আছে, প্রপার সেকশন, সবচেয়ে কঠিন পদক্ষেপ আমরা করব। এলাকার মানুষ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছেন, পুলিশের সাথে আছেন এবং পাশে আছেন। এলাকা আপাতত শান্তিপূর্ণ আছে, কিন্তু আমরা যে সবচেয়ে কঠিন যে পদক্ষেপ নেওয়ার আছে পুলিশের তরফ থেকে সেটা নেওয়া হবে। পক্সো মামলা রিজিউ হয়েছে, যেহেতু বাচ্চাটি ছোট এবং এটি একটি জঘন্য ক্রাইম। পক্সো মামলায় আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি যাতে এই মামলা নিষ্পত্তি হয়, চার্জশিট দিয়ে যাতে কাস্টডি ট্রায়াল করানো যায়, তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আইন আইনের পথে চলবে। যারা দোষী আছে, দোষীকে আড়াল করার চেষ্টা করছে বা দোষীর সাথে আছে বা প্রশাসনের পেছনে নেই, পাশে নেই, তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ করা হবে। বিক্ষোভের কারণটা কি? বিক্ষোভের কারণ আজকে ঠিক 8টার সময়, সন্ধ্যা 8টায় আমরা খবর পাই আমাদের চাপাস এরিয়ার কাঞ্চনপুরে একটা 3.5 বছরের মেয়েকে যৌন নির্যাতন করেছে। সাইকেল দোকানের বাড়ির পাশেই সাইকেল দোকান, শেখ মফিজুল। তো খবর পেয়ে থানায় আমরা আসার পরে মেডিকেল করানো হয়। মেডিকেল করানোর পরে থানা থেকে যথারীতি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, এটুকুই। আর এখন আমরা বিক্ষোভ করছি যাতে আমরা যেটা সূত্র যে যখন ওই 21কে ধরতে যায় মহেশখালী থানার পুলিশ, তখন কয়েকজন পুলিশের জখম হয়েছে। বিষয়টা হ্যাঁ, 2জন পুলিশ অফিসার জখম হয়েছে, আমাদের ছেলে জখম হয়েছে। ছুরি নিয়ে তাড়া করেছিল, হ্যাঁ ছুরি নিয়ে তাড়া করেছিল 2টো পুলিশ অফিসার। এখন আমরা কি চাইছি? এখন আমরা দোষী শাস্তি চাই এবং আরো একটা যেটা বিষয় নজরে এসছে, কারণ উনি বয়স্ক, ওনার একটা ছেলেও আছে বাড়িতে, উনি বলতে পারবেন, ওনাকে জেরা করা হলে বোঝা যাবে, ওনার ছেলেও বাড়িতে আছে। আমরা চাই ওনাকেও তুলে আনা হোক। আপনার নাম? দিগ্বিজয় পাল, রামকৃষ্ণ দাস, প্রধান ইটামুরাদি গ্রাম পঞ্চায়েত। কারণ আমার গ্রাম পঞ্চায়েতেরই ঘটনা হচ্ছে যে ইটামুরাদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাচ্চা মেয়ে 3.5 বছর, নামটা বলছি না, বাবার নাম গুরুপদ মাইতি। সে সিভিক ভলেন্টিয়ার ছিল। তাকে একটা সময় আমার সঙ্গে থাকার কারণে, বিজেপি করার কারণে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল, এখনও বাদ আছে। কয়েকদিন এমএলএ অফিসে যাচ্ছিল, যাই হোক ছেলেটা। আজকে তো প্রায় 8টা বা তারপর নাগাদ এই সময় মফিজুল বলে একজন, সেই মফিজুল তার একটা দোকান আছে, সাইকেল দোকান। সেই দোকানে একটা বাচ্চা মেয়ে যেমন হয়, 3.5 বছর বাচ্চা মেয়ে যায় এবং তাকে মলেস্টেশন যেটা করা হয়, মানে সেক্সুয়াল তার উপর অত্যাচার করে। এবং সেটা পরে যখন বিএমএসকে এবং এমএলএকে বলি এবং ওখান থেকে বেরিয়ে আসে, তবে বিএমএস প্রাথমিক যেটা রিপোর্টে বললো যে হ্যাঁ এটা হয়েছে, ঘটনা সত্যি। আমার কাছে রিপোর্টটাও দিয়েছে অবশ্য। তারপরে ওটা সবাই আমাদের পুরো যারা ছেলেরা ছিল, আমাদের যারা ছিল প্রত্যেকেই, মানে তাদের নেতৃত্ব এবং যেহেতু এটা ব্যাপারটা অনেক কমিউনাল ঘটনা হয়ে যেতে পারে, এখনো পর্যন্ত যেভাবে হচ্ছে সেটাকে ট্যাকেল করা হচ্ছে, পুলিশ প্রশাসন ট্যাকেল করছে। সিএমকে আমি পার্সোনালি মেসেজ করেছি, আমাদের মাননীয় শুভেন্দু দাদাকে জানিয়েছি, দিদিমকে জানিয়েছি, সব লোকগুলো বলেছি, এমএলএকে জানিয়ে সিএম সরাসরি আবার বিষয়টা খুঁজে নিচ্ছেন এখানে, যেটা জেনেছি এখানে মারফতে, পুলিশ মারফত। ফলে অ্যারেস্ট করেছে, যে করেছেন অ্যারেস্ট করেছে, তার সঙ্গে এটাই পরবর্তী সময়ে লোকাল মানুষ, হিন্দু জাগরণ মঞ্চ, আমাদের বজরং দল, সমস্ত এরাই জমায়েত হয়ে গেছে। হলদিয়া থেকে, অমৃত থেকে সব বাচ্চা, সব ছেলেরা, মানে যারা বজরং দলের আছে, হিন্দু দলের আছে, হিন্দু জাগরণ মঞ্চ আছে, সবাই চলে এসছে। ফলে সেটাকে নিয়ে আমরা সবাই বোঝাচ্ছি যে উত্তেজনা যাতে না হয়। বলছি দাদা, আরও একটা বিষয় যেটা আমরা জানতে পারলাম, যখন ওই অপরাধীকে ধরতে যাওয়া হয় তখন বেশ কিছু পুলিশও ঘায়াল হয়েছে। হ্যাঁ, এই তো ভয়ঙ্কর, সেটাই বলতে যাচ্ছিলাম। মানে এত বলতে গেলে অনেক সময় লাগে। মানে ওখানে গেছিল পুলিশ, তো অ্যাসাল্ট হয়েছে, তলোয়ার, মানে বাড়ির মেয়েরাই পর্যন্ত, মানে ঝুঁকিকে নিয়ে যে ছিল না, এবং তার বাড়ির মেয়েরাও সে পুলিশকে কামড়েছে মহিলারা, আর তলোয়ার বার করছে। তলোয়ার তো সিজ হয়েছে, পুলিশ নিয়ে এসছে, তলোয়ার দিয়ে পুলিশকে মারছে। মানে আমাদের ছেলেরা না বাঁচালে একটা পুলিশ তো মারাই যেত। রেফার করেছে অন্য জায়গায়, তার খুব গুরুতর ইঞ্জুরি। আরও কিছু পুলিশ তারা আহত হয়েছেন, তারা এখানে নৈশাবী থানায় তারা চিকিৎসা করছেন। এবং আমাদের প্রায় 11 জনের এখনও অবধি এখনও চলছে ট্রিটমেন্ট। ছেলেরা যারা গেছিল ওখানে গিয়ে, তখন তাদের এখানে
চারদিকে মানে মার্ডার করা, মানে প্রত্যেকেই নাক তো কেটেছে একজনের, মানে মার্ডার করার মানে ভয়ঙ্কর, মানে ভাবিনি 26-এ আগে তো ভাবছিলাম যে কি ঘটনা হতো, 26-এর পরে যদি কিছু হতো, বিজেপি না আসতো তাহলে কি হতে পারতো, আজকে তার প্রমাণ, মরে যেতাম, কেটে দিত। এখন আপনারা কি চাইছেন? হ্যাঁ, অবশ্যই বিচার হবে, ন্যায় বিচার হবে। আমরা চাই না কখনো যে একটা অন্যভাবে উত্তেজনা হোক, সবাই আছেন, কিন্তু এইভাবে সিএমের কাছে আমি যখন মেসেজ করি, মানে এখন ভাবছি আর কি, একটা কথা বলে সুরেন্দ্রদাকে, দাদাকেই বলবো যে এদেরকে না, ভোটের আগে বলছিলেন সকালে জমা বিকালে খরচ, এদেরকে খরচ করারই দরকার আছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।